শঙ্কুদা বলল 3 থেকে বেড়ে 70 বা 75, যেটা মূলত 77, যাই হোক। আবার পরবর্তীকালে শঙ্কুদা বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী বিজেপি প্রায় 91টি আসনে এগিয়ে আছে, একদম সঠিক। তাহলে শঙ্কুদেব পণ্ডাকে এটাও বলতে হবে যে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রায় 120টি বিধানসভা আসনে এগিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি সেই আসন সংখ্যা কমে 77-এ নেমেছে 2021 সালে, যেটা বিজেপির ব্যর্থতা। যদি আমি বলি যদি 3 থেকে 77টা সফলতা হয়ে থাকে তাহলে 120 থেকে 77টা ব্যর্থতা। আমি যদি 77 থেকে 91টাকে সফলতা মনে করি তাহলেও কিন্তু আমার 120 থেকে 77টা ব্যর্থতা। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা রাজনৈতিক দল কখন তার সংগঠন তৈরি করবে সেটা একান্তই সেই দলের ব্যাপার। তৃণমূল কংগ্রেস মনে করেছে, তৃণমূল কংগ্রেস 2022-এর 1 ডিসেম্বর আইটি সেল তৈরি করেছে। 2023-এর 6 ডিসেম্বর আমাদের আইটি সেলের রাজ্য কমিটি তৈরি হয়েছে। এই যে ডিজিটাল যোদ্ধা, যে নতুন কর্মসূচি, এই কর্মসূচির নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে, তার নির্দেশানুসারে, তার আশীর্বাদ মাথায় নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। যে ডিভাইডেশনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা প্রত্যেকে বলছি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি দাদার অনুগামী বলে পোস্টার লাগাতে হয় না। এই যে কথাটা বলছেন না, এই যে আশীর্বাদ ধন্য, আমি একটু বলি যে মানে এটা একটু কোথাও গিয়ে ভীষণ বেশি করে পিঠ পেতে দেওয়া, মাথা পেতে দেওয়া, এরকম ব্যাপারটা নয় কি? না, একদমই না। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণা করছেন। বিজেপির ভেতরে তো এইটা দেখা যায় না যে মানে ব্যক্তি কেন্দ্রিক একটা বিষয় চলে আসছে না বারবার করে? তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে একজন ব্যক্তির দল, মানে যেটা বিজেপি বলে। আমি শঙ্কুদেব পণ্ডার হয়ে হয়তো অনেকটা বলার জায়গা করে দিচ্ছি, মানে একটাই পোস্ট। এটা তো ইতিহাস। 1998-এর 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন। কাছ থেকে আমি এই উত্তরটাই নেব যে শঙ্কু কি মানে এই যে বলছেন যে এক ব্যক্তিকে কেন্দ্র করেই এই দল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে নিজের জায়গা আলাদা করে তৈরি করছেন। উনি আজকে যে প্রতিনিধি এসছেন মাননীয় সদস্য তৃণমূল কংগ্রেসের, তিনি ডেটাতে কিছু জানেন না, মানে একটু হিস্ট্রি জানেন না। তৃণমূল কংগ্রেসের আইটি সেল হঠাৎ করে দেবাংশু ভট্টাচার্যের হাত দিয়ে তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রথম যিনি অপারেট করেছেন, দাপটের সাথে করেছেন একসময়, তার নাম ডেরেক ওব্রায়েন। এবং ডেরেক প্রথম এই সেক্টরটাকে একটা জায়গায় তৈরি করেছিল, তখন লোকে সোশ্যাল মিডিয়া নিয়ে বদার করতো না, সাবজেক্টটা রাখতো না। আমি বলি এরকম মনে হচ্ছে যে শঙ্কু বেশি ভালো জানে তৃণমূল দলটা সম্পর্কে, যেহেতু ছাত্র পরিষদ থেকে উঠে আসা। এক সেকেন্ড বাবু, এক মিনিট, যেহেতু একদম সরাসরি আমার প্রশ্ন, আমি আপনাকে বলছি। দেখুন, রাজনীতি করতে গেলে আপনাকে যেমন ধরুন আমি বারবার সংখ্যাটা 75, 72, 73-এ গেছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে ও স্টাডি করেছে, ও স্পেসিফিক্যালি বলছে 77 হচ্ছে আপনাদের সংখ্যা ছিল, ঠিক বলেছে। কিন্তু বাকি যে কটাকে বিধানসভার মধ্যে ওরা নিয়ে গেছে, তারা কোন দলে আছে সেটা বিধানসভা স্পিকার ওদের দলের, তিনি কিন্তু প্রকাশ্যে আজও বলছেন না। সুপ্রিম কোর্টে মামলা, আমি তো এক্সপেক্ট করেছিলাম তৃণমূল এটা বলবে, এবং বলেছে। ওরা বলছে না না 77টাই আপনাদের জিতেছে। আপনি ভেবে দেখুন আমি কেন এই জায়গাটা মিন করবার চেষ্টা করছি, কারণ যে কাণ্ডটা ওরা করেছে সেটা এমন নতুন কিছু হচ্ছে না। এই যে 10 লক্ষ করবে বলে বলছে, করুক, সে তাদের দলে তারা যা খুশি করুক, আমার বক্তব্য সেখানে না। আমার এদের প্রশ্ন, এই 10 লক্ষ ছেলেপুলেকে প্রতি মাসে এরা টাকা দেবে নির্বাচনের আগে 3-4 মাস, এটা কি সেরকম কোনো প্ল্যান আছে? এটা কি সেই পলিসি? আচ্ছা করলেন, ভালো করেছেন, খুব ভালো করেছেন, তা হঠাৎ জন সুরজ পার্টিকে নকল করলেন কেন? আপনারা তো সব বিপ্লবী বীর পলিটিক্সটা নেট থেকে বুঝে এসেছেন। বাকি এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়টা এসব পলিটিক্স বোঝেননি, ওরা 2011-তে সময় তো এসব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসব ছিল না, এসব নেট পেট ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসব ছিল না, এসব নতুন আমদানি হয়েছে। শুনুন না, আমাদের সময় তখন সদ্য নির্বাচন যেতে যায় না, ওদের বোঝানো যায় না। জন সুরজ পার্টিকে নকল করে পিকে বিহারে যা করেছে ডিটো সেইটা কপি কাট পেস্ট করে এখানে লাগিয়ে দিয়ে। শঙ্কুদা বলল 3 থেকে বেড়ে 70 বা 75, যেটা মূলত 77, যাই হোক। আবার পরবর্তীকালে শঙ্কুদা বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী বিজেপি প্রায় 91টি আসনে এগিয়ে আছে, একদম সঠিক।
তাহলে শঙ্কুদেব পণ্ডাকে এটাও বলতে হবে যে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রায় 120টি বিধানসভা আসনে এগিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি সেই আসন সংখ্যা কমে 77-এ নেমেছে 2021 সালে, যেটা বিজেপির ব্যর্থতা। যদি আমি বলি, যদি 3 থেকে 77টা সফলতা হয়ে থাকে তাহলে 120 থেকে 77টা ব্যর্থতা। আমি যদি 77 থেকে 91টাকে সফলতা মনে করি তাহলেও কিন্তু আমার 120 থেকে 77টা ব্যর্থতা। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা রাজনৈতিক দল কখন তার সংগঠন তৈরি করবে সেটা একান্তই সেই দলের ব্যাপার। তৃণমূল কংগ্রেস মনে করেছে, তৃণমূল কংগ্রেস 2022-এর 1 জানুয়ারি 1 ডিসেম্বর আইটি সেল তৈরি করেছে। 2023-এর 6 ডিসেম্বর আমাদের আইটি সেলের রাজ্য কমিটি তৈরি হয়েছে। এই যে ডিজিটাল যোদ্ধা, যে নতুন কর্মসূচি, এই কর্মসূচির নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে, তার নির্দেশানুসারে, তার আশীর্বাদ মাথায় নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। যে ডিভাইডেশনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা প্রত্যেকে বলছি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি দাদার অনুগামী বলে পোস্টার লাগাতে হয় না। এই যে কথাটা বলছেন না, এই যে আশীর্বাদ ধন্য, আমি একটু বলি যে মানে এটা একটু কোথাও গিয়ে ভীষণ বেশি করে পিঠ পেতে দেওয়া, মাথা পেতে দেওয়া, এরকম ব্যাপারটা নয় কি? না, একদমই না। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণা করছেন। বিজেপির ভেতরে তো এইটা দেখা যায় না যে মানে ব্যক্তি কেন্দ্রিক একটা বিষয় চলে আসছে না বারবার করে? তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে একজন ব্যক্তির দল, মানে যেটা বিজেপি বলে। আমি শঙ্কুদেব পণ্ডার হয়ে হয়তো অনেকটা বলার জায়গা করে দিচ্ছি, মানে একটাই পোস্ট। এটা তো ইতিহাস। 1998-এর 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন। কাছ থেকে আমি এই উত্তরটাই নেব যে শঙ্কু কি মানে এই যে বলছেন যে এক ব্যক্তিকে কেন্দ্র করেই এই দল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে নিজের জায়গা আলাদা করে তৈরি করছেন। উনি আজকে যে প্রতিনিধি এসছেন মাননীয় সদস্য তৃণমূল কংগ্রেসের, তিনি ডেটাতে কিছু জানেন না, মানে একটু হিস্ট্রি জানেন না। তৃণমূল কংগ্রেসের আইটি সেল হঠাৎ করে দেবাংশু ভট্টাচার্যের হাত দিয়ে তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রথম যিনি অপারেট করেছেন, দাপটের সাথে করেছেন একসময়, তার নাম ডেরেক ওব্রায়েন। এবং ডেরেক প্রথম এই সেক্টরটাকে একটা জায়গায় তৈরি করেছিল, তখন লোকে সোশ্যাল মিডিয়া নিয়ে বদার করতো না। একদমই তাই। তবে কোথাও এরকম মনে হচ্ছে যে শঙ্কু বেশি ভালো জানে তৃণমূল দলটা সম্পর্কে, যেহেতু ছাত্র পরিষদ থেকে উঠে আসা। এক সেকেন্ড বাবু, এক মিনিট, যেহেতু একদম সরাসরি আমার প্রশ্ন, আমি আপনাকে বলছি। দেখুন, রাজনীতি করতে গেলে আপনাকে, যেমন ধরুন আমি বারবার সংখ্যাটা 75, 72, 73-এ গেছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে ও স্টাডি করেছে, ও স্পেসিফিক্যালি বলছে 77 হচ্ছে আপনাদের সংখ্যা ছিল, ঠিক বলেছে। কিন্তু বাকি যে কটাকে বিধানসভার মধ্যে ওরা নিয়ে গেছে, তারা কোন দলে আছে সেটা বিধানসভা স্পিকার ওদের দলের, তিনি কিন্তু প্রকাশ্যে আজও বলছেন না।